রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে যৌথ সিদ্ধান্তে পৌঁছানোর আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যেই পেরিয়েছে 4 দিন। 7 মাসে যে ঐক্য হয়নি, 7 দিনে কিভাবে হবে সে প্রশ্ন উঠছে। আইন বিশেষজ্ঞরা বলছেন জটিলতা আর নানা অনিশ্চয়তার কথা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। এগুলো সার্থক হবে। গেল সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজনৈতিক দলগুলোকে আলটিমেটাম দেয় সরকার। 7 দিনের মধ্যে দিতে হবে যৌথ প্রস্তাব, নইলে নিজের মতো জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আনার সময় বাকি আর মাত্র 3 দিন। গেল 4 দিনে এমন কোনো নমুনা দেখা যায়নি যাতে মনে হবে ঐক্যের পথে এগোচ্ছে বিএনপি, জামায়াত বা এনসিপি। পাল্টাপাল্টি মন্তব্যই করে যাচ্ছেন নেতারা। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একদিকে গণভোটের বিষয়ে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানে, অন্যদিকে এনসিপির আহ্বান সমঝোতার। কেউ বলছে দায়িত্ব পালন করতে পারত অন্তর্বর্তী সরকারই, কিন্তু তারা দায়িত্ব চাপিয়ে দিল রাজনৈতিক দলগুলোর ওপর। এখন প্রশ্ন উঠছে এতগুলো দলকে সামলাতে কে হতে পারে রেফারি। সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন সংসদ নির্বাচনের আগে গণভোট আইনের পরিপন্থী। মানে যে গণভোটের কথা বলা হচ্ছে, দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। রাজনৈতিক ঐক্যমত্যের বিপরীতে বিশেষজ্ঞরা দেখছেন অনিশ্চয়তা। মন্তব্য করেন দীর্ঘ 8 মাসে যা সম্ভব হয়নি তা 7 দিনেও সম্ভব নয়। একজনের কাজ আইন পাস করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা। একজন তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাস করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। মাঠের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের এই প্রস্তাব সমাধান নয়, বরং সংকট গভীর করতে পারে এমন আশঙ্কাই বাড়ছে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।